সংগ্রামের ঋষি ভাই আমরা তোমায় ভুলি নাই, রাজপথের ঋষি ভাই আমরা তোমায় ভুলি নাই। আর নয় দাসত্ব, সবার সাথে বন্ধুত্ব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের জন্য যেটি ভালো, বাংলাদেশের মানুষের জন্য যেটি ভালো, গণতন্ত্রের জন্য যেটি ভালো, সেই কাজটি তারেক রহমান করবেন। সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদল বিগত সময় যেমন রাজপথে ভ্যানগার্ডের মতো ছিল, আগামী দিনেও থাকবে। কাজ করবো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ছাত্র দলের কর্মী থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে তিনি আজকে বিএনপির মহাসচিব হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকে আপনাদেরকে জানাচ্ছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের জন্য আজকে খুশির দিন, আনন্দের দিন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ ছাত্রদল থেকেই, ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে আজকে বিএনপির মহাসচিব হয়েছে। সাথে সাথে আমরা আরও একটি বিষয় জানাচ্ছি যে আজকে আমাদের আরও একটি আনন্দের দিন, যে রাজপথে আমরা দেখেছি যে কিভাবে একজন স্বচ্ছ ইমেজধারী মানুষ, একজন শিক্ষকতা থেকে এসে আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি গতকাল নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বচ্ছ রাজনীতিতে বাংলাদেশের মানুষের জন্য সবসময় কণ্ঠস্বর হয়ে যে দুইজন ব্যক্তি কথা বলেছেন, একজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর একজন হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, গতকাল থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা রাজপথে যারা ছিলাম, ছাত্রদল যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন, রাজপথে থেকে একজন পার্টির মহাসচিব হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এবং আমরা মনে করছি, আমরা প্রায় বলি যে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে এখনকার যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দলের যিনি মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, এরা বিগত সময়ে রাজপথে থেকে তাদের যোগ্যতার, দক্ষতার এবং নেতাকর্মীদের সাথে যে আত্মিক বন্ধন তাদের তৈরি হয়েছে, এটি রাজপথে তারেক রহমানের যে আগামী দিনের সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উনি দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। এই দুইজন ব্যক্তি আগে বিগত সময়ে যে পরীক্ষা দিয়েছেন, এখন যে দায়িত্ব পেলেন, সেই দায়িত্ব পালনের মধ্য দিয়েই তারেক রহমানের সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সব থেকে বিশ্বস্ত হাতের হিসেবে কাজ করবেন। এবং আমরা যারা ছাত্র দলের কর্মীরা আছি, তারাও তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদল বিগত সময়ে যেমন রাজপথে ভ্যানগার্ডের মতো ছিল, আগামী দিনেও থাকবে। আমরা মনে করছি যে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ছাত্রদল সবার আগে সর্বাগ্রে দায়িত্ব পালন করবে। নির্মাণ করার জন্য বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ফার্স্ট বিনির্মাণ করার জন্য যে ব্যক্তিটি কাজ করছেন জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদে, এবং যিনি রাষ্ট্রপতি হলেন, যিনি মহাসচিব হলেন, এরা কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করছেন আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সবার আগে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পররাষ্ট্রনীতি হওয়া দরকার সেটি হবে। আপনারা দেখেছেন যে আমরা গত মিছিলে স্লোগান দিয়েছিলাম যে আর নয় দাসত্ব, সবার সাথে বন্ধুত্ব। চীন সফর বার্তা দিল, সবার সাথে বন্ধুত্ব। মালয়েশিয়া সফর বার্তা দিল, আর নয় দাসত্ব। আমরা বিগত সময়ে শেখ হাসিনার আমলে যে দাসত্বর পররাষ্ট্রনীতি আমরা দেখেছি, আমরা কিন্তু সেই শৃঙ্খল থেকে, বন্দিদশা থেকে আমরা মুক্ত হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের জন্য যেটি ভালো, বাংলাদেশের মানুষের জন্য যেটি ভালো, গণতন্ত্রের জন্য যেটি ভালো, সেই কাজটি তারেক রহমান করবেন। জন আকাঙ্ক্ষার পক্ষে সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান কাজ করেন। তার যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছে বিএনপির, সবাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলব সবার।